এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো আজকে আমাদের সপ্তম ক্লাস। আমরা ধারাবাহিক তোমাদের অনলাইন ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত পরশু যে ক্লাসটি করেছিলাম, আমাদের সাপ্তাহিক বন্ধ সোমবার ছিল। গত পরশু আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজের বেসিক ডিসকাশনগুলো করেছি। আমাদের আরও কিছু বেসিক আলোচনা আছে, এরপর আমরা দু একটা বোর্ড কোয়েশ্চেন সমাধান করব আজকে উইথ ক্লুজের। তোমরা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু ভাইয়া বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, আমরা তারপর আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাব। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি জয়িতা যুক্ত হয়েছে। সবাই একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও এবং নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে দাও। প্রমি বিশ্বাস যুক্ত হয়েছে, অর্ণি আছে, ঈশা আছে, দেবাকর দত্ত, রাকিব, থ্যাংক ইউ ভাইয়া মেনশন দেওয়ার জন্য। ধীমান আসছে, ফয়সাল আসছে, ঈশা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নুজাহাত, তাবাসসুম। ভাইয়া একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও এবং তোমাদের নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও, তাহলে আমাদের সাথে আমাদের শামীম স্যার যুক্ত হয়েছে। শামীম স্যারকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা যারা যুক্ত হয়েছো আমাদের সাথে, আমার খুবই প্রিয় একজন মানুষ ব্যক্তিত্ব আমি দেখতে পাচ্ছি, আমাদের মনীষ স্যার যুক্ত হয়েছে। মনীষ স্যারকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্যার আপনি লাইভে আছেন, তাই আমি সত্যি অনেক বেশি আনন্দিত। শাবাব যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম শাবাব। সিদ্রাতুল, এআর রাকিব, থ্যাংক ইউ ভাইয়া। তুর্য দাস, একটু ভাইয়া সবাইকে মেনশন করে দাও, নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে দাও ভাইয়া, নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে দাও। আমরা খুব দ্রুত আমরা মূল আলোচনায় চলে যাব। শাবাব মেনশন দিচ্ছে, আমাদের রেজাল্ট। আচ্ছা তোমরা সবাই জানো আমি একটা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত আছি, একেবারে আমাদের নিজেদের প্রতিষ্ঠান কমার্স একাডেমি, আর্টস একাডেমি, যেই প্রতিষ্ঠান থেকে এবছর একেবারে বাজিমাত করে দিয়েছে ভাইয়া অ্যাডমিশনে। আমরা ইউনিট যে সদ্য ফলাফল বের হয়েছে সেখানে আমাদের থেকে সেকেন্ড, অষ্টম দেখতে পাচ্ছি, দশম এবং 28তম হয়েছে। আরও অনেক অনেক চমক থাকছে। তোমরা যারা আমাদের কমার্স একাডেমি সম্পর্কে অনেক বেশি জানো, এবছর যে রেজাল্ট করেছে আশা করি সবার মধ্যে এই রেজাল্ট তোমরা একটু ছড়িয়ে দিবে এবং আশা করি আমরা 25 ব্যাচ তোমরা যারা আছো তোমাদেরকে নিয়ে সেরা কিছু করতে যাচ্ছি। 25 ব্যাচের জন্য আরও বড় চমক আছে ভাইয়া, 25 ব্যাচের জন্য কিন্তু আরও বড় বড় চমক আছে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। যারা চকবাজারের আশেপাশে কিংবা চট্টগ্রামের লোকাল আছো তোমরা সবাই জানো কমার্স একাডেমি চট্টগ্রামের সবচেয়ে সেরা একটা প্রতিষ্ঠান। আমাদের সাথে আমাদের জাহেদ ভাই যুক্ত হয়েছে, কমার্স একাডেমির সম্মানিত চেয়ারম্যান মহোদয়। শিশির চৌধুরী, সৈয়দ আহসান উদ্দিন, দেখো শাবাব, ওসাইবা মিম, লিলি যুক্ত হয়েছে, তীর্থ যুক্ত হয়েছে, রাকিব যুক্ত হয়েছে, ইমা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের মিরাজ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে, ইকোনমিক্সের বস। তা আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। তোমরা একটু বন্ধুবান্ধবকে শেয়ার করে একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দাও। তোমাদের কলেজ যে মেসেঞ্জার গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা আর সামান্য 30 সেকেন্ড সময় নিব, আমি একটু শেয়ার করে দিই আমাদের বিভিন্ন গ্রুপে। তোমরা একটু তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও কিংবা মেনশন করে দাও, ঠিক আছে? আমরা মূল আলোচনায় চলে যাই।
আমাদের আরেকজন ইকোনমিক্সের বস, চকবাজারের নয় তথা পুরো বাংলাদেশের জনপ্রিয় ইকোনমিক্সের শিক্ষক আমাদের জয়দেব স্যার আমাদের সাথে আছেন। স্যারকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রমি বিশ্বাস যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ভাই মেনশন দেওয়ার জন্য। আমরা মূল আলোচনায় চলে যাব, একটু সময় নিচ্ছি, সবাই আসুক। সবাই অনেক রিকোয়েস্ট করেছিল ভাইয়া 10টা 10-15 দিকে শুরু করলে ভালো হয়, যেহেতু নামাজ আছে, আমরা ওভাবে শুরু করার চেষ্টা করছি। নূরেন যুক্ত হয়েছে, সাজাদ যুক্ত হয়েছে। আচ্ছা অর্নি, আচ্ছা যাই হোক, আমরা আর কথা না বাড়াই মূল আলোচনা চলে যাই। দেখো তোমরা জানো আমি গত ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, দেখো আমি একটু দেখতে পাচ্ছি যে আমরা বেসিক ডিসকাশনগুলো করেছি, কোথা থেকে প্রশ্ন হয়, উইথ ক্লুজ উইদাউট ক্লুজের, টেক্সট বেস, টপিক বেস। আমি এগুলো নিয়ে আর বেশি সময় নিব না ভাইয়া। আমরা গত ক্লাসে নাউন্স পর্যন্ত জেনেছিলাম। দেখো সবগুলো নোট এখনও আমার বোর্ডে আছে, তোমরা যারা গত ক্লাসটি করনি অবশ্যই করবে, না হলে কিন্তু তোমাদের এই ক্লাসটা বুঝতে একটু সমস্যা হতে পারে। দেখো আমরা এর পরের স্লাইডে চলে যাব। আমরা মূলত আজকে যে বিষয়গুলো মূলত আলোচনা করব, আমরা মূলত প্রথমে, হ্যাঁ ভাইয়া শুরু করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো ভাইয়া, শুরু করে দিচ্ছি। দেখো আমরা প্রথমে আমি কয়েকটা লাইন লিখব, দেখো এই লাইনগুলো দিয়ে আমরা শুরু করব। দেখো একটু ধৈর্য ধরো, আমি কয়েকটা লাইন লিখে ফেলি তোমাদের জন্য। দেখো আমি সরাসরি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ভাইয়া আমি একটা লাইন লিখেছি, এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে প্রথমে একটা আন্ডারলাইন দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, এরপর লেখা আছে কোয়ালিফিকেশন ইজ নেসেসারি ফর এ গুড জব। এই জায়গায় একটা আন্ডারলাইন দেওয়া আছে আমি, এবং ব্র্যাকেটে লিখে রাখছি এডুকেশন। তোমরা আমাকে কেউ একজন বলতে হবে এই বাক্যটা যে লিখেছি এই জায়গায় মূলত ভার্বটা কোনটা ভাইয়া, এই জায়গায় মূলত ভার্বটা কোনটা তোমরা আমাকে একটু বলতে হবে। এই জায়গায় মূলত ভার্বটা কোনটা ভাইয়া, এই জায়গায় মূলত ভার্বটা কোনটা? জয়িতা বলছে ইজ। বাকিরা একটু বলো ভাইয়া, ভার্ব কিন্তু চিনতে হবে। নুরেন বলছে ইজ, প্রমি বিশ্বাস ইজ বলছে, দেখো নুজাহাত তাবাসুম ইজ। তাহলে আমি আর কথা না বাড়াই, দেখো ইজ। তাহলে এটা যদি তোমাদের কথা মতে এটা যদি তোমার ভার্ব হয়, আমি গত ক্লাসে আলোচনা করেছি ভাইয়া, ভার্বের আগে যা থাকবে তার নাম সাবজেক্ট। কি ভাইয়া? সাবজেক্ট। এবং সাবজেক্টের জায়গায় আমি বলেছিলাম নাউন বসে ভাইয়া, কে বসে? নাউন বসে, কিংবা প্রোনাউন বসে ভাইয়া, কিংবা নাউন ফ্রেজ বসে, কিংবা নাউন ক্লজ বসে। আমি এই 4টা জিনিস বলেছিলাম সাবজেক্টের জায়গায় বসে। যখন একটি নাম বোঝায়, একটি শব্দ বসে, তখন আমরা তাকে বলি নাউন। এই নাউন কখনো কখনো তার বন্ধুদেরকে নিয়ে বসতে পারে। যেমন দেখো এই জায়গায় সাবজেক্টের জায়গায় 2টা শব্দ, একটা এডুকেশন, একটা কোয়ালিফিকেশন, 2টা শব্দ দেখতে পাচ্ছি। কয়টা শব্দ? 2টা শব্দ। যখন তুমি নাউনের অবস্থানে 2টি শব্দ দেখতে পাবে, তখন স্ট্রাকচারটা কেমন হয়, 3টি শব্দ দেখতে পাইলে কেমন হয়, আমি এই জিনিসগুলো তোমাকে আজকে বোঝাবো। অর্থাৎ যখন একের অধিক শব্দ থাকবে এবং সেখানে ফাইনাইট ভার্ব থাকে না, তখন তাকে নাউন ফ্রেজ বলে। এই নাউন ফ্রেজটা কিভাবে হয় আমি তোমাদেরকে একটু দেখাই ভাইয়া। ডিটারমিনার প্লাস নাউন, আগে একটু লিখি তারপরে বুঝবা, একটু আগে লিখে নেই, একটু ধৈর্য ধরো তারপর বুঝবা, দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো আমি 4টা স্ট্রাকচার তোমাদেরকে এখানে দিয়েছি, 4টা স্ট্রাকচার দিয়েছি ভাইয়া।
একটা কথা জাস্ট মাথায় রাখবা, ভার্বের আগে যা থাকে তা হলো সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় চারটা জিনিস বসতে পারে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। আমার সাথে সাথে একবার তোমরা বলবা সাবজেক্টের জায়গায় ভাইয়া চারটা জিনিস বসতে পারে, একটা হলো নাউন, একটা প্রোনাউন, একটা নাউন ফ্রেজ, একটা নাউন ক্লজ। ভাইয়া যদি তোমার সাবজেক্টের জায়গায় একটা নাম বসে, শুধুমাত্র একটা নাম বসে, তখন আমরা তাকে নাউন বলি। কি বলি? নাউন বলি। যদি নামের পরিবর্তে কোনো কিছু বসে তখন তাকে আমরা প্রোনাউন বলি। কিন্তু তোমরা মূলত এই জায়গায় তোমাদের মূলত সমস্যা, নাউন ফ্রেজ কি আর নাউন ক্লজ কি, এই জায়গায় একটু সমস্যা আছে। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। মনে রাখবা ভাইয়া, নাউনের অবস্থানে নাউন যদি একা না বসে, তার সাথে আরও সঙ্গপঙ্গ নিয়ে বসে এবং সেখানে যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে, তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলবো। কি বলবো? নাউন ফ্রেজ। ভাইয়া এই জায়গায় ভার্বের আগে যা আছে তা কিন্তু সাবজেক্ট, ভার্বের আগে যা আছে তা সাবজেক্ট, এবং সাবজেক্টের জায়গায় নাউন বসে, এবং এই নাউনটা কিন্তু একা বসে নাই, তার সাথে আরেকজন বন্ধু নিয়ে বসছে। কোয়ালিফিকেশনের আগে আরেকটি শব্দ আছে ভাইয়া, এবং এই শব্দে কে বসবে ভাইয়া? তাহলে আমরা সবাই জানি নাউনের আগে যদি একটা শব্দ থাকে সেটা হয় ডিটারমিনার হবে, নাহলে অ্যাডজেক্টিভ হবে। কে হবে ভাইয়া? নাউনের আগে যদি একটা শব্দ থাকে সেটা হয় ডিটারমিনার হবে, নাহলে অ্যাডজেক্টিভ হবে। সিদরাতুল মুনতাহা বলছে নাউন ফ্রেজ। ভেরি গুড ভাইয়া। অ্যাকচুয়ালি নাউন ফ্রেজের যদি আমি একদম সহজভাবে বলি, ডিটারমিনার দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলি। আগে তোমাদের কমেন্টগুলো আমি দেখছিলাম একটু ভাইয়া। দেখো, তার মানে আমি বলতে পারি ভাইয়া, ভার্বের আগে যা আছে তা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের জায়গায় নাউন বসার কথা, কিন্তু বসছে দুইটা শব্দ, মানে তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলবো। অর্থাৎ নাউনের আগে যা বসছে তাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। তাহলে বলো ভাইয়া, এই কোয়ালিফিকেশনের আগে এডুকেশনটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এডুকেশনটা তখন কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমাকে বলতে হবে ভাইয়া, এডুকেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? এডুকেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? তোমরা আমাকে একটু বলো তো দেখি কমেন্ট করে, এডুকেশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি ভাইয়া? এই জয়িতা বলছে এডুকেশনাল। আর কেউ দেখি, সিদ্ধাতুর বলছে এডুকেশনটা হবে অ্যাডজেক্টিভ। দেখি একটু আমাকে বলো তো, বাকিরা একটু বলো তো দেখি। সিদরাতুল মুনতাহা বলছে এডুকেশনাল। বাকিরা নাদিয়া সুলতানা এডুকেশনাল। নুরেন বলছে এডুকেশনাল। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা দেখছি খুব ভালো বুঝছো। ফারহান সঈদ মেহরিন এডুকেশনাল বলছে। আরমান তানভি থ্যাংক ইউ, আর বলতে হবে না। নয়ন আছে, আরিফুল আছে, থ্যাংক ইউ ভাইয়া। দেখো, তার মানে আশা করি তোমরা এই বিষয়টা একেবারে ক্লিয়ারলি বুঝছো। আমি যদি তাহলে এই জায়গা থেকে একটা নিয়ম তোমাদেরকে বলি, নিয়মটা হবে ভাইয়া অ্যাডজেক্টিভের, দেখো, নাউনের পূর্বে আমরা কি বসাতে পারি? অ্যাডজেক্টিভ বসাতে পারি। নাউনের পূর্বে আমরা কি বসাতে পারি? অ্যাডজেক্টিভ বসবে। নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখান থেকে আমরা অ্যাডজেক্টিভের একটা অবস্থান জানলাম। অ্যাডজেক্টিভের অবস্থান, নাউনের আগে কে বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে। এবার আমি যদি আরেকটা উদাহরণ দেই তোমাদেরকে, দেখো এই জায়গাটা দেখো ভাইয়া, বাংলাদেশ became independence। দেখো, আমি আরো একটা লিখব, হি ইজ অনেস্টি। দেখো ভাইয়া, আমাকে একটু বলো এই জায়গায়, শিশির বলছে আজকে যদি স্যার তোর কমেন্ট পড়ে তাহলে 50 টাকা দিব, এখনই নিয়ে ফেলো। এই টাকা পয়সা নিয়ে অবহেলা করতে নাই, ইনস্ট্যান্ট নিয়ে ফেলবে। দেখো, বাংলাদেশ বিকেম ড্যাশ ভাইয়া, এই বাক্যে কিন্তু ভাইয়া ভার্ব কিন্তু বিকেম। ভার্ব কি ভাইয়া? বিকেম। এটা কোন ধরনের ভার্ব আমাকে বলতে হবে। এটা কি ট্রানজিটিভ ভার্ব, নাকি ইনট্রানজিটিভ ভার্ব, নাকি তোমার লিঙ্কিং ভার্ব? আমাকে একটু বলো তো দেখি, এই বিকেমটা কোন ধরনের ভার্ব? গত ক্লাসে পড়াইছিলাম ভাইয়া,
গত ক্লাসে পড়াইছিলাম। আমাকে ইন্ডিপেন্ডেন্ট বলতে হবে না ভাইয়া, এগুলো তো আমরা পরে আসবো। আগে আমাকে বলো যে বিকেমটা কোন ধরনের ভার্ব, বিকেমটা কোন ধরনের ভার্ব, এটা কি ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব? ভাইয়া বলো তো দেখি, বলো তো দেখি, এই সবাই বলো দেখি। শিশির বলছি ইনট্রান্সিটিভ। ভাইয়া ভালো করে বলো সবাই দেখি, বাকিরা কোথায়, বাকিরা কোথায়? সবাই চুপ হয়ে গেল কেন ভাইয়া? আমি কি একটু বুঝাই দিতে হবে এটা কোন ধরনের ভার্ব? একটু সবাই কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। তানবীর বলছি ইনট্রান্সিটিভ, আমাদের তানবীরুল ইসলাম বলছে লিঙ্কিং ভার্ব, সিদরাতুল মুনতাহা বলছে লিঙ্কিং ভার্ব, বাকিরা ইনট্রান্সিটিভ ভার্ব বলছে নুরেন। ভাইয়া আমি একটু বুঝাই দিই ভাইয়া, ইনট্রান্সিটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্বের পার্থক্য। যেমন ধরো আমি এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা একটু দেখো, আমি এই জায়গাটায় লিখি আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? আর লিখলাম, আরেকটা লিখলাম হি মেড ক্যাপ্টেন। ভাইয়া আমি দুটো লাইন লিখেছি ভাইয়া, দুটো লাইন লিখেছি। তাহলে আমাকে একটু বলতে হবে এই দুই লাইনের মধ্যে আমরা যে দুটো ভার্ব ইউজ করেছি, এই দুটো ভার্ব ইউজ করেছি ওয়েন্ট আর মেড, আমাকে একটু বলো হি আর ক্যাপ্টেন দুটো কি একই জিনিস কিনা? সে ক্যাপ্টেন হয়েছিল, সে ক্যাপ্টেন হয়েছিল। এই যে হি আর ক্যাপ্টেন, আমরা বলি না মাশরাফি ক্যাপ্টেন হয়েছিল, তাহলে এই যে ধরো লর্ড শান্ত ক্যাপ্টেন হয়েছিল, এই যে মেইট এই ভার্বটাকে তুমি সরিয়ে যদি হি আর ক্যাপ্টেনকে ইকুয়াল দাও দেখবা যে দুটো কিন্তু সমান হবে। হি আর ক্যাপ্টেনকে যদি ইকুয়াল দাও, অর্থাৎ হি যাকে মিন করছে ক্যাপ্টেনও তাকে মিন করছে, অর্থাৎ হি আর ক্যাপ্টেন কিন্তু একই জিনিস, হি আর ক্যাপ্টেন একই জিনিস। এই জন্য ভাইয়া মাঝখানে যে ভার্বটা আছে ওটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। কি ভার্ব বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। আমার সাথে আরেকবার বলো ভাইয়া, যদি সাবজেক্ট আর এক্সটেনশন সমান হয়ে যায়, যদি সাবজেক্ট আর এক্সটেনশন সমান হয়ে যায় তখন তাহলে আমরা এই মাঝখানের ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলবো। আমাদের সাথে নাইমুল যুক্ত হয়েছে, আমি ওর প্রোফাইলটা দেখতে পাচ্ছি না, আমি যতটুকু বুঝতে পেরেছি এটা আমাদের এই 24 ব্যাচের নাইমুল। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটি ভালো র্যাঙ্ক করেছে, তার জন্য সবসময় শুভকামনা থাকবে। আমি শুধু তাকে শিক্ষার্থী নয়, আমার একেবারে ছোট ভাইয়ের মতো করে তাকে আমি চিনি, ঠিক আছে? নাইমুল বলছে জাইসা সেরা, তুমি আরও সেরা, ঠিক আছে? তুমি আরও সেরা, আমার খুবই, আমার তুমি শুধু আমার শিক্ষার্থী না ভাইয়া, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো জানি, ঠিক আছে? দেখো তাইলে বলো সাবজেক্ট আর এক্সটেনশন যদি সমান হয়ে যায় তখন আমরা মাঝখানে যে ভার্বটা থাকে তখন আমরা তাকে লিঙ্কিং ভার্ব বলবো। আর আজকে থেকে মনে রাখবা লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তার নাম কমপ্লিমেন্ট। গত ক্লাসেও বলছিলাম লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তার নাম কি? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের জায়গায় দুটো জিনিস বসতে পারে, নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। আমার সাথে একবার বলো ভাইয়া, এটা লিঙ্কিং ভার্ব হবে জয়িতা বলছে এতক্ষণ পর। তাহলে বলো লিঙ্কিং ভার্বের পর নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। কিভাবে নাউন বসে, কিভাবে অ্যাডজেক্টিভ বসে? হি মেড ক্যাপ্টেন, এই জায়গায় কিন্তু লিঙ্কিং ভার্বের পর নাউন বসছে। কিন্তু যদি এই লাইনটা দেখো, শি লুকস বিউটিফুল, ভাইয়া শি লুকস বিউটিফুল, এই জায়গায় শি আর বিউটিফুল কিন্তু একই জিনিস, তার মানে লুকসটা একটা লিঙ্কিং ভার্ব। এবং এই লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্টের জায়গায় কি বসছে ভাইয়া? কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভ বসছে, কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভ বসছে। তাহলে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্বের পরে যা বসে তার নাম কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টের জায়গায় কে কে বসতে পারে? নাউনও বসে, অ্যাডজেক্টিভও বসে। ভাইয়া এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো। লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তার নাম কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের পরে যা থাকে তার নাম কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও। বুঝছি স্যার, জয়িতা জয়ী, বাকিরা বলো। গায়ত্রী বলছে লিঙ্কিং ভার্ব এতক্ষণ পর। প্রমি বলছে বুঝছি স্যার। ফারহানা জি স্যার বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া।
থ্যাংক ইউ। দেখো তার মানে লিঙ্কিং ভার্বের পর যা থাকে তা কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। দেখো বাংলাদেশ আর স্বাধীন, স্বাধীন এই জিনিসটা দুটো কিন্তু একই জিনিসকে মূলত মিন করছে। আর সহজ ভাষায় মনে রাখবা, বিকেম একটা আস্তে থেকে মনে রাখবা এটা লিঙ্কিং ভার্ব, বিকেম সবসময় লিঙ্কিং ভার্বের কাজ করে। অর্থাৎ এই জায়গায় তুমি নাউনও বসাইতে পারবা, অ্যাডজেক্টিভও বসাইতে পারবা, বাট এই বাক্য অনুসারে এই জায়গায় অ্যাডজেক্টিভ বসালে সবচেয়ে অ্যাকুরেট হয়। এই জন্য আমরা এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট। কি বলবো ভাইয়া? ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স না বসিয়ে ইন্ডিপেন্ডেন্ট বললে মোর অ্যাকুরেট হবে, ঠিক আছে, মোর অ্যাকুরেট হবে। তার মানে আমরা লিঙ্কিং ভার্বের পর কি বসালাম? ইন্ডিপেন্ডেন্ট। ভাইয়া এই জায়গাটা একটু বলো তো, তাইলে এই জায়গাটা বলো 3 নাম্বারে, এটা একটু বলো তো দেখি, এটার আনসার কি হবে? হি ইজ অনেস্টি, এখানে কি হবে? এই জায়গায় আনসার কি হবে? এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ হবে? তোমরা আগে এটা বলবা, এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ হবে? এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ হবে? এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ হবে? হি ইজ অনেস্টি, এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ হবে? তোমরা একটু বলো তো দেখি। এবং এটা কি ভার্ব? ইজটা কি ভার্ব? একটু বলো দেখি ভাইয়া, দ্রুত আনসার করো। তোমরা এখনও আনসার করতে পারছো না নাকি আমি লেটে কমেন্ট দেখছি? এই জায়গাটা একটু ক্লিয়ার করো আমাকে। অ্যাডজেক্টিভ বলছে সিদ্রাতুল মুনতাহা, অ্যাডজেক্টিভ। নাউন বলছে একজনে, নয়ন গুপ্ত বলছে নাউন ভাইয়া, নয়ন গুপ্ত বলছে নাউন, শিশির চৌধুরী বলছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসবে, এফ বি ফাইনেট ভার্ব তো জানি আমি, এটা অ্যাডজেক্টিভ বসবে। এই দেখো একদম সহজ, একদম সহজ একটা বিষয়। এটা একটা লিঙ্কিং ভার্ব, এটা একটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পর যা থাকে তার নাম কমপ্লিমেন্ট। তার নাম কি? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাইছি। বাট এই বাক্য অনুসারে এই জায়গায় নাউন বসে না বসে তুমি যদি অ্যাডজেক্টিভ বসাও মোর অ্যাকুরেট, অর্থাৎ হি ইজ অনেস্ট, এখানে অ্যাডজেক্টিভ বসবে অর্থাৎ অনেস্ট। তাহলে আমরা বলতে পারি ভাইয়া, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এবং 2 নাম্বার আরেকটা বলতে পারি লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কে বসে? অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ। তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি দুটো পজিশন দেখিয়েছি, যদিও নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে, বাট উইথ ক্লোজ উইদাউট ক্লোজের জন্য এগুলো দরকার হবে না, ঠিক আছে? উইথ ক্লোজ উইদাউট ক্লোজের জন্য দরকার হবে না। তুমি জাস্ট এই দুইটা জানলে হবে, অ্যাডজেক্টিভের অবস্থান হিসেবে এই দুইটা জানলে হয়ে যাবে, এই দুইটা জানলে হয়ে যাবে। স্ক্রিনশট নিলে ডান লেখো ভাইয়া, স্ক্রিনশট নিলে ডান লেখো। এই দুইটা পজিশন তোমাকে জানতে হবে। আরেকটা পজিশন আছে নাউনের পরে, বাট এটা না জানলেও আপাতত চলবে। আমাকে একটু বলো, স্ক্রিনশট নিলে ডান লিখো ভাইয়া, স্ক্রিনশট নিলে ডান লেখো। সরে গেলাম তো ভাই। স্যার কাল আসবেন? কালও লাইভে আসবো, ইনশাল্লাহ আসবো ভাইয়া, সুস্থ থাকলে ইনশাল্লাহ আসবো। নোট করছি, জয়িতা বলছে ডান। তার মানে তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি এখন যে বিষয়টা দেখাবো, অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে ভাইয়া, অ্যাডভার্ব কোথায় কোথায় বসতে পারে। তাহলে এই জায়গা বুঝতে হলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, এবং আশা করি আমি যে উদাহরণগুলো দিব এগুলো দিয়ে তোমার হয়ে যাবে। আমি একটা একটা করে বলছি তোমাকে, দেখো। আই উইল গ্ল্যাড accept the proposal. আগে উদাহরণগুলো লিখছি, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে ভাইয়া। দেখো, I usually read the Holy Quran. হোলি কোরআন। দেখো 3 নাম্বারে আমি লিখছি জেনারেল রাকিব is kind
টু অল। ভাইয়া আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, এই প্রশ্নগুলোর আনসার তোমাকে দিতে হবে। ভাইয়া আমার প্রথম প্রশ্ন, ভাইয়া উইল কোন ধরনের ভার্ব এবং অ্যাকসেপ্ট কোন ধরনের ভার্ব? তোমরা দেখতে পাচ্ছ এখানে আই উইল, এখানে মাঝখানে একটা শব্দ বসবে অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, এটা একটা ভার্ব, এটাও একটা ভার্ব। আমাকে বলতে হবে উইল কোন ধরনের ভার্ব, অ্যাকসেপ্ট কোন ধরনের ভার্ব। আমাকে একটু বলতে হবে, উইল কোন ধরনের ভার্ব, অ্যাকসেপ্ট কোন ধরনের ভার্ব। আমাকে একটু বলতে হবে ভাইয়া উইল কোন ধরনের ভার্ব, অ্যাকসেপ্ট কোন ধরনের ভার্ব। আমাকে একটু বলতে হবে, একটু তোমরা দ্রুত বলে ফেলো। উইলটা এই ভার্ব, অ্যাকসেপ্টটা এই ভার্ব, একটু দ্রুত বলো। ভার্বের যে ক্লাসিফিকেশন আছে ওখান থেকে তোমাকে বলতে হবে, একটু দ্রুত বলো ভাইয়া। অক্সিলারি প্রিন্সিপাল, একটা হলো অক্সিলারি আর একটা কি ভাইয়া, প্রিন্সিপাল। এই তানভীর বলে ফেলছে, বাকিরা কি পারতেছো না? উইল ফাইনেট ভার্ব, ঠিক আছে ভাইয়া ফাইনেট ভার্ব। আমাকে বলবা যে উইল ফাইনেট ভার্ব, নিঃসন্দেহে ফাইনেট ভার্ব। দেখি ঠিক আছে, সমস্যা নাই। অক্সিলারি ভার্ব, উইল অক্সিলারি ভার্ব, উইল অক্সিলারি ভার্ব। দেখো অ্যাকসেপ্ট মেইন ভার্ব, উইল অক্সিলারি ভার্ব। আচ্ছা সবাই জানো এটা একেবারেই সহজ একটা বিষয়, তাহলে আমরা বুঝতে পারছি উইল একটা অক্সিলারি ভার্ব। উইল কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আর অ্যাকসেপ্টটা হলো ভাইয়া মেইন ভার্ব। অ্যাকসেপ্টটা কি ভার্ব? মেইন ভার্ব। আজকে থেকে মনে রাখবা পৃথিবীতে যত বাক্য আছে যদি অক্সিলারি কিংবা মডেল অক্সিলারি থাকে এবং এরপরে মেইন ভার্ব থাকে এবং মাঝখানে যদি একটা জায়গা খালি থাকে ওই জায়গায় চোখ বন্ধ করে ভাইয়া অ্যাডভার্ব বসাবা। কি বসাবা? অ্যাডভার্ব। তাহলে আমরা একটা রুলস এখান থেকে বলতে পারি যে ভাইয়া অ্যাডভার্বের অবস্থান, অ্যাডভার্বের যে অবস্থান আছে, এক নাম্বার অবস্থান আমরা বলতে পারি ভাইয়া, এক নাম্বার অবস্থান কি বলতে পারি? অক্সিলারি কিংবা মডেল অক্সিলারি, এই দুটোর যে কোনো একটা হলে এবং এই পাশে যদি একটা মেইন ভার্ব থাকে এবং মাঝখানে যদি কোনো জায়গা খালি থাকে ওই জায়গায় চোখ বন্ধ করে আমি বড় করে লিখে দিলাম অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব। অর্থাৎ অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে কোনো কিছু যদি বসে তাহলে এটা অ্যাডভার্ব হবে। তাহলে আমাকে একটু তোমরা বলো এক নাম্বার রুলসটা বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো গ্ল্যাড মানে খুশি, এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমি অ্যাডভার্ব বানাবো কিভাবে একটু দেখি ভাইয়া বলো তো। একটু বলো তো দেখি। এই জায়গায় আনসার অ্যাডভার্ব বসবে কারণ অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। তাহলে বলো এই গ্ল্যাডটা একটা অ্যাডজেক্টিভে আছে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাবো কিভাবে একটু বলো তো দেখি ভাইয়া, একটু বলো তো দেখি, কমেন্ট করে জানাও তো। গ্ল্যাডলি হবে, গ্ল্যাডলি হবে। কেন গ্ল্যাডলি হবে? অ্যাডজেক্টিভের সাথে কি এলওয়াই। আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, এলওয়াই থাকলেই কি অ্যাডভার্ব হবে? এই প্রশ্নের আনসার কে সুন্দর করে দিতে পারে আমি একটু দেখি তো। কোনো শব্দের সাথে এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব হবে? আমাকে একটু জানাও তো একটু। কোনো শব্দের সাথে এলওয়াই যদি থাকে, আজুফা ইসলাম বুঝি নাই, আমি বুঝাই দিচ্ছি ভাইয়া একদম সহজ। উইলটা একটা অক্সিলারি ভার্ব এবং অ্যাকসেপ্টটা একটা মেইন ভার্ব। আজকে থেকে মনে রাখবা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো জায়গা খালি থাকে ওই জায়গায় একমাত্র বসতে পারে অ্যাডভার্ব, একমাত্র বসতে পারে অ্যাডভার্ব। সিদরাতুল মুনতাহা বলছে না, এলওয়াই হলে অ্যাডভার্ব হয়। আরমান তানভীর বলছে আরেকবার বুঝাই দেন। আমি আরেকবার বুঝাই দিচ্ছি। উইলটা ভাইয়া একটা অক্সিলারি ভার্ব এবং অ্যাকসেপ্ট একটা মেইন ভার্ব, এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। এবং এই দুইটার মাঝখানে যদি কখনো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কখনো খালি থাকে ওই জায়গায় অ্যাডভার্বে বসবে। এই সিদরাতুল মুনতাহা অসাধারণ, অসাধারণ। ও বলছে কি দেখো এই জায়গাটা তোমাদের বুঝতে হবে। অনেকে মনে করে আমি এই জায়গায় সুন্দর করে এই জিনিসটা নোট করে দিচ্ছি ভাইয়া। অনেকে মনে করে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, কিন্তু না ভাইয়া। নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ। কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। ভাই একটা উদাহরণ দিয়ে বুঝান না। যেমন ধরো ফ্রেন্ড, এই ফ্রেন্ড শব্দটা একটা নাউন, এই নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়ে ফ্রেন্ডলি হয়
কি হয় ভাইয়া ফ্রেন্ডলি। তাহলে কিন্তু এই ফ্রেন্ডলি অ্যালওয়াই থাকা সত্ত্বেও এটাকে আমি অ্যাজেক্টিভ বলবো। কি বলবো ভাইয়া? অ্যাজেক্টিভ বলবো। কারণ নাউন ফ্রেন্ড, নাউন একটা ফ্রেন্ড একটা নাউন, এর সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে। নাউনের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয় তাহলে কিন্তু হয় অ্যাজেক্টিভ। কিন্তু একইভাবে গ্ল্যাড মানে অ্যাজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয় তাহলে হবে ভাইয়া অ্যাডভার্ব। অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে গ্ল্যাড একটা অ্যাজেক্টিভ, এই গ্ল্যাডের সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে তাহলে হয়েছে গ্ল্যাডলি। ভাই কি হয়েছে? গ্ল্যাডলি। এই গ্ল্যাডলি একটা অ্যাডভার্ব। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। অর্থাৎ নাউন প্লাস অ্যালওয়াই সমান অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ প্লাস অ্যালওয়াই সমান অ্যাডভার্ব। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই জিনিসটা বুঝছো কিনা? এই মিফতাহ বলছে আরেকবার বুঝাই দেন। ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠলে আরেকবার বুঝাইতে হলে তো প্রথম থেকে যাইতে হবে ভাইয়া। আশা করি একটু সময় নাও, 2-4-5 মিনিট চোখগুলো এভাবে খুলে বসো, ঠিক আছে? দেখবা যে আস্তে আস্তে বুঝে গেছো। এটা বুঝছো কিনা বলো। নাউন প্লাস অ্যালওয়াই সমান অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ প্লাস অ্যালওয়াই সমান অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ প্লাস অ্যালওয়াই সমান অ্যাডভার্ব। বুঝছি বুঝছি, অর্ণি বুঝছি, ওজাইবা মিম বুঝছি, দেবাকর বুঝছি, জয়িতা বুঝছি, প্রমি বিশ্বাস বুঝছি। আর 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 কেউ আর কেউ? নুরেন বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু সামনে আগাই ভাইয়া। একইভাবে দেখো ভাইয়া, একইভাবে দেখো এই বাক্যটায় আই ড্যাশ রিড দ্য হোলি কোরআন, এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে নাকি নাই বলো তো? এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নাই? একইভাবে আমাকে একটু বলো তো, আই ড্যাশ রিড দ্য হোলি কোরআন, এই বাক্যে যদি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই? যদি না থাকে তাহলে আমাকে বলতে হবে কোন কোন টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, কোন কোন টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, এটাও আমাকে একটু বলে দিতে হবে ভাইয়া। আগে আমাকে বলো অক্সিলারি ভার্ব আছে কি না এই বাক্যে, যদি থাকে তাহলে কোনটা, আর যদি না থাকে তাহলে আমাকে বলতে হবে কোন কোন টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। একটু দ্রুত বলো ভাইয়া, একটু দ্রুত বলো। নাই, শিশির চৌধুরী বলছে নাই। আমি নাই বুঝলাম, এখন তো আমি নাউনকে ভুলে যাব। নাউনকে এখানে ইস কোথায় দেখতে পাচ্ছ ভাইয়া? আই রিড দ্য হোলি কোরআন, এখানে তো আছে ইজ বলতেছে সিদ্রাতুল। 2 নাম্বারটার কথাই বলছি আমি। 2 নাম্বারটা নাই, ঠিক আছে। তানবীর বলছেন নাউনলি, ভেরি গুড, এটা অ্যাডজেক্টিভ হবে, নাউনলি না ভাইয়া। নাই ভাই, নাই বুঝছি ভাইয়া। তাহলে আমাকে বলো তো টেন্স টোটাল 12টা, প্রেজেন্ট 4টা, পাস্ট 4টা, ফিউচার 4টা। আমাকে বলতে হবে কোন টেন্স 2টাতে তোমার অক্সিলারি ভার্ব থাকে না, কোন 2টা টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, একটু বলো তো ভাইয়া। টেন্স পারতে হবে, টেন্স ছাড়া কোনো গতি নাই। একটু বলো তো ভাইয়া দেখি কোন 2টা টেন্স। এখনও একজনও বলতে পারলো না। অর্জুন বলছে ইজ, ভাইয়া এটা 1 নাম্বারেই, কই 1 নাম্বারও তো এখানে 3 নাম্বারে আছে, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট। সিদ্রাতুল মুনতাহা প্রথম আনসার দিয়েছে। জয়িতা, জয়ীকে দেখতে পাচ্ছি, দেখো। আর কেউ আর কেউ? হ্যাঁ, পাস্ট বলতে কোনো টেন্স নাই মিম, পাস্ট বলতে কোনো টেন্স নাই। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট স্পেসিফিক করে বলতে হবে। তাহলে বলো এই জায়গায় কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা একটা সাবজেক্ট, এটা একটা কি ভাইয়া? সাবজেক্ট। এবং এ রিড একটা মেইন ভার্ব। কি ভার্ব ভাইয়া? মেইন ভার্ব। আজকে থেকে মনে রাখবা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো জায়গা থাকে ওই জায়গায় অ্যাডভার্ব বসবে, ওই জায়গায় কে বসবে? অ্যাডভার্ব। অর্থাৎ আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে এই জায়গায় আমি আরেকটা রুলস লিখতে পারি 2 নাম্বারে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যেখানে অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুই জায়গার মাঝখানে আমরা অ্যাডভার্ব বসাবো। কি বসাবো ভাইয়া? অ্যাডভার্ব। যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিতেন ভাইয়া। এই যে এই জায়গায় উদাহরণ আছে স্পষ্ট, আই রিড দ্য হোলি কোরআন। ভাইয়া এই যে এই বাক্য, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই জায়গায় একটা আন্ডারলাইন আছে ইউজুয়াল, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডভার্ব করে ফেলতে হবে। তাহলে ভাইয়া এই জায়গাটা বুঝছো কিনা বলো তো? এই জায়গাটায় বুঝছো কিনা একটু বলো তো ভাইয়া। ভাই একটু বলো তো দেখি এই জায়গাটা বুঝছো কিনা। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যে অ্যাডভার্ব হবে এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু বলো ভাইয়া। এই জায়গাটা একটু বুঝছো কিনা একটু বলবা।
ইউজুয়ালি, ঠিক আছে, এটা আমি বুঝছি, তোমরা এটা পারবা। বাট আমাকে একটু বলো, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যে অ্যাডভার্ব বসবে এই জায়গাটা তোমরা বুঝছো কি না? এই জায়গা বুঝছি, জয়িতা জয় বলছে বুঝছি, তার মানে আমরা এই জায়গা লিখবো ইউজুয়ালি। কি বলবো ভাইয়া? ইউজুয়ালি। ভাইয়া এর পরেরটা কিন্তু মজা আছে, একটু ধৈর্য ধরো। দেখো লাস্ট ওয়ান, এটা নিয়ে আর কোনো কথা হবে না, এক এক লাইনে আমরা বুঝে যাবো। দেখো, রাকিব ইজ কাইন্ড টু অল। এই রাকিব ইজ কাইন্ড টু অল এই বাক্যকে মডিফাই করছে একটা আগের শব্দ, এবং এই শব্দটা লিখে একটা কমা ইউজ করেছে, অর্থাৎ পুরো বাক্যকে মডিফাই করেছে। পুরো বাক্যকে মডিফাই করেছে কে? জেনারেল শব্দটা। অর্থাৎ এখানে জেনারেলটা সরাসরি বসবে না, কারণ এখানে অ্যাডভার্ব হয়ে বসতে হবে। কারণ আমরা জানি সেন্টেন্সের আগে, পুরো একটা সেন্টেন্সের শুরুতে যদি কোনো শব্দ বসে মডিফাই করে এই জায়গাটায় আমরা অ্যাডভার্ব বসাবো। কি বসাবো ভাইয়া? অ্যাডভার্ব। অর্থাৎ আমরা বলতে পারি একটা সেন্টেন্সের শুরুতে কোনো একটা শব্দ বসছে, কমা তারপর ইউজ হয়েছে, তাহলে ওই বাক্যটাকে যদি মডিফাই করে তখন আমরা এটাকে অ্যাডভার্ব বলবো। কি বলবো ভাইয়া? অ্যাডভার্ব। তাহলে বলো এই জায়গাটা একটু দেখো ভাইয়া, এই জায়গাটা একটু দেখো। জেনারেল, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আমরা জানি এলওয়াই যুক্ত করতে হবে, তাহলে অ্যাডভার্ব হবে। অর্থাৎ জেনারেলি, জেনারেলি, অর্থাৎ আমরা জেনারেলি বলতে পারি রাকিব ইজ কাইন্ড টু অল। সবাই বুঝছো কিনা বলো? তাহলে আমরা অ্যাডভার্বের তিনটা অবস্থান পাইছি, অ্যাডভার্বের তিনটা অবস্থান পাইছি। একটা অবস্থান হলো কি? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে, একটা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে, আরেকটা হলো পুরো বাক্যের শুরুতে। ভাই কি অ্যাডভার্বের কি আরও অবস্থান নাই? অ্যাডভার্বের কি আরও অবস্থান আছে কি না? আরও অনেকগুলো আছে অবস্থান। তোমার এই মুহূর্তে আমরা একদম টু দ্য পয়েন্ট ফোকাস করছি এইচএসসি পরীক্ষাকে, তাইলে আমরা এই মুহূর্তে আর জানার প্রয়োজন নাই। তিনটা জানলে হবে, যেগুলো দিয়ে তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সমাধান করতে পারবে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সমাধান করতে পারবে। আমাকে একটু জানাবে এটা 100% বুঝছি না। ডান বুঝছি, দেবাকর দত্ত বুঝছি, ওসাইবা বিম বুঝছি, বাকিরা আন্ডারস্টুড নুরেন বলছে, থ্যাংক ইউ ভাইয়া রোদন রূপসী। দেখো বাকিদের কমেন্ট কোথায়? একটু দ্রুত বলো ভাইয়া। আফিয়া জাহান যুক্ত হয়েছে আমাদের সাথে, একটু দ্রুত বলো ভাইয়া। বাকিরা সবাই বুঝছো কি না? বুঝলে একটা স্ক্রিনশট, গট ইট। থ্যাংক ইউ ভাইয়া জয়িতা জয়ী, নাদিয়া সুলতানা থ্যাংক ইউ ভাইয়া, ফারহানা সঈদ, মাহরিন, শিশির চৌধুরী ডান থ্যাংক ইউ ভাইয়া। এখন যেটা বুঝাবো খুবই সহজ, একেবারে ভালোভাবে বুঝতে পারবা, একটু ধৈর্য ধরতে হবে শুধু। একটু দেখো ভাইয়া, মাঝে মাঝে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে এমন ঘটনাও ঘটে। কি ঘটে আমরা একটু দেখি, কি ঘটে আমরা একটু দেখি। দেখো একটু দেখো, ধরো ক্লুতে এরকম দেওয়া আছে, ধরো গোস, ধরো ক্লুতে দেওয়া আছে ডিপেন্ডস, ধরো ডিপেন্ড দেওয়া আছে কিংবা গোজ দেওয়া আছে, ধরো দেওয়া আছে লিভ। তাহলে এই জায়গাটা একটু দেখো ভাইয়া, আমি তিনটা লাইন লিখি। দেখো হি, দেখো স্কুল, আমি লিখলাম 1 নম্বরে এটা, 2 নম্বরে লিখলাম কি ভাইয়া? দেখো তো হি চট্টগ্রাম। একটু ধৈর্য ধরো, আমি একটু আগে এক্সাম্পলগুলো লিখে ফেলি ভাইয়া। দেখো 3 নাম্বারটা দেখো কি বলছে, 3 নাম্বারটাও হি দিয়ে লিখি। দেখো হি ড্যাশ মি। ভাইয়া এই জায়গায় ধরো এটা একটা উইথ ক্লুজ, এটা একটা উইথ ক্লুজ, একদম রিল্যাক্সে বুঝবা, একটু ভালো করে বুঝলে হয়ে যাবে ভাইয়া। এই যে 3টা লাইন আমরা দেখতে পাচ্ছি, আমার উইথ ক্লুজ করার ক্ষেত্রে আমাকে ফার্স্ট কি করতে হবে? ওখান থেকে ওয়ার্ড কোনটা বসবে এটা আগে বুঝতে হবে, তারপরে না চেঞ্জের বিষয়টা আসে। আগে ওয়ার্ডটা বসতে হবে, ওয়ার্ডটাকে চুজ করতে হবে ভাইয়া। স্কুলের সাথে ডিপেন্ড সম্পর্ক, লিভ সম্পর্ক না গোসের সম্পর্ক? নিঃসন্দেহে হি গোস হবে। জীবনও ডিপেন্ড কিংবা লিভ হতে পারে না। তাহলে আমি কোনোভাবে এটা বুঝতে পারলাম এই জায়গায় গোস হবে। কিন্তু তুমি অনেক সময় দেখবা এই গোস বসার পরও মাঝে মাঝে একটা প্রেপোজিশন বা কোনো কিছু একটা বসে, তার মানে তুমি এখানে গোসের পরও একটা টু আনতে হয়েছে তোমাকে এই বাক্যটাকে মিলানোর জন্য। একইভাবে চট্টগ্রামে তুমি যদি বাস করো, আগে এই জায়গাটা দেখো, এখানে লিভ বলছে ভাইয়া, এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে লিভটা কি হয়ে যাবে?
যাবে, এখানে লিভটা হয়ে যাবে এস যুক্ত হবে, হি লিভস হবে, কিন্তু লিভস চট্টগ্রাম দিলে হবে না, এই লিভসের সাথে একটা তোমাকে প্রেপোজিশন বসাইতে হবে, এক্সট্রা করে প্রেপোজিশন আনতে হচ্ছে। এই জন্য আমি তোমাকে দেখাচ্ছি বিষয়গুলো। অনেক সময় ক্লুতে যা দেওয়া আছে এর সাথে অতিরিক্ত একটা প্রেপোজিশন আনতে হয়, তাহলে হি লিভস ইন এই জায়গাটা তোমাকে আনতে হবে, এটা ক্লুতে দেওয়া নাই। এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটু যদি প্রশ্নটা কঠিন হয়। দেখো হি, ধরো আমার উপর সে নির্ভর করছে, তাহলে হি তো আর ডিপেন্ড হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে হিটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে এটার সাথে অ্যাস যুক্ত হবে। প্রথম কথা হইলে অ্যাস যুক্ত হবে। ভাইয়া তোমরা সবাই জানো ডিপেন্ডসের পর আপনও বসতে পারে, অনও বসতে পারে, আপনও বসতে পারে, অনও বসতে পারে। আমরা একটা বসাইলাম আপাতত অন, তার মানে এই জায়গায় তোমাকে অনটা বাড়তি আনতে হয়েছে। এইরকম মাঝে মাঝে তোমাকে ভার্বের সাথে কোনো কিছু আনার প্রয়োজন হতে পারে। এই জিনিসটা বুঝছো কি না ভাইয়া? এই পার্টটা বুঝছো কি না? এই পার্টটা বুঝছো কি না আমাকে একটু বলো তো ভাইয়া। ডিপেন্ডস অন, এই যে একটা ক্লু দেওয়া আছে এর সাথে আরেকটা ওয়ার্ড আনতে হয়েছে, প্রেপোজিশনকে আনতে হয়েছে। দেবাকর দত্ত, নুজাহাত তাবাসসুম, আফিয়া জাহান থ্যাংক ইউ ভাইয়া, ফারহানা থ্যাংক ইউ, জয়িতা জয়ী, তানভীর। দেখো এই জায়গাটা বুঝছো কি না আমাকে একটু বলো, এই জায়গাটা বুঝছো কি না, এই জায়গাটা বুঝছো কি না আমাকে একটু বলবা ভাইয়া। এই জায়গাটা বুঝছো কি না আমাকে একটু বলবা। এই জায়গাটা, এই জায়গাটা বুঝছো কি না আমাকে একটু বলবা। বুঝছি বুঝছি বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো যদি তোমরা বুঝে থাকো, তোমাদেরকে নিয়ে আমি একটা আজকে প্রশ্ন সমাধান করব, আমি তোমাদেরকে নিয়ে আজকে একটা প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটার আনসার সবাই একসাথে দিবে। আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করব ভাইয়া, ঠিক আছে? আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। দেখো তোমাদের জন্য আমি একটা বোর্ড প্রশ্ন রেখেছি, এই জায়গাটা দেখি কোথায় কোথায় কোথায়, দেখো এই জায়গাটা সবাই একসাথে আমাকে আনসার করবে, দেখি দেখি পারে কিনা সবাই। একটু অপেক্ষা করো ভাইয়া। দেখো ভাইয়া এই জায়গাটা আমাকে, আমি আজকে যে প্রশ্নটা তোমাদেরকে নিয়ে সমাধান করব এটা ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন ভাইয়া, ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি তোমাদেরকে নিয়ে আজকে সমাধান করব। আমি একবার একটু ক্লুগুলো পড়ে যাই। প্রসপার, বি, সো, হেল্প, আইডিয়ালিজম অথবা আদর্শবাদী বুঝাচ্ছে, আদর্শবাদ বুঝাচ্ছে, হেলস ইমর্টাল মানে অমর, পজিটিভ মানে তোমরা সবাই জানো ইতিবাচক, কান্ট্রি, ওয়েলফেয়ার মানে কল্যাণ, ম্যাটেরিয়ালিজম অর্থাৎ বস্তুবাদ বুঝাচ্ছে এখানে, কোয়ালিটি মানে যোগ্যতা, বৈশিষ্ট্য। আমাকে তোমরা একটু ট্রাই করো দেখি, এ বি সি, আগে তিনটা ট্রাই করো, আগে তিনটা ট্রাই করো। রোকসানা জামিল, ওয়ালাইকুম আসসালাম। ওজাইব আমিন এক নম্বরে বলছে, লিলি বলছে পজিটিভ। এ বি সি তিনটা ট্রাই করো দেখি ভাইয়া, এ বি সি তিনটা ট্রাই করো। কীভাবে আজকে সমাধান করাই তোমরা জিনিসটা দেখবা। তোমরা এ বি সি তিনটা ট্রাই করো দেখি, তিনটা ট্রাই করো দেখি, আমি একটু দেখছি তোমরা কারা কারা যুক্ত আছো, আমি একটু দেখে নিই ভালো করে। তোমরা এই তিনটা ট্রাই করো ভাইয়া, এই তিনটা ট্রাই করো। তোমাদের যারা উইথ ক্লুসে এক্সপার্ট কিছু বন্ধু আছে না, ওদেরকে মেনশন দাও দেখি ওরা সমাধান করতে পারে কিনা, ওরা সমাধান করতে পারে কিনা একটু দেখি ভাইয়া। এই তিনটা এ বি সি এই তিনটা আগে ট্রাই করো। এখানে ডিশও আছে, দেখি একটু ট্রাই করো। সবাই এখন চুপ হয়ে গেছে ভাইয়া। এই লিলি বলছে আইডিয়ালিজম, সি নাম্বারে বলছে কান্ট্রি। দেখি বাকিরা একটু চেষ্টা করো, বাকিরা একটু চেষ্টা করো ভাইয়া, বাকিরা একটু চেষ্টা করো। এই বাকিরা একটু চেষ্টা করো দেখি ভাইয়া। লিলি ছাড়া কি কেউ পারবে না? তোমরা মনে চিন্তা করতেছো, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। সি নাম্বারে কান্ট্রি বলতেছে, আমি কি সলভ করে দিব? একটু তোমরা বলো ভাইয়া, আমি কি সলভ করে দিব? এই জয়িতা জয়ী বলছে আইডিয়ালিজম হতে পারে, পজিটিভ হতে পারে, কোয়ালিটি হতে পারে। আমি কি ভাইয়া সলভ করে দিব? একটু তোমরা বলো, একটু বলো ভাইয়া। দেবাকর দত্ত বলছে আইডিয়াল, পজিটিভ, কান্ট্রি। সিদ্ধাতুল কোথায় গেল ভাইয়া? সিদ্ধাতুল মুনতাহা, বাকিরা কোথায়?
সলিউশন করতে গেলে কি তোমাদের একটু ঝামেলা হচ্ছে? ওজাই ভাই মিম বলছে এ নাম্বার আইডিয়াল, এ নাম্বার ইমর্টাল। জয়িতা তুমি কয়বার অপশন চেঞ্জ করতেছো? সমস্যা নেই ভাই, ট্রাই করো। আচ্ছা আমি একটু দেখি, দেখো আমি একটু দেখার চেষ্টা করি। দেখো আর কথা হবে না, আমি একটু দেখি, তোমরা একটু দেখো ভাইয়া। গুড সিটিজেন, এই জায়গায় একটু বোঝার চেষ্টা করো। গুড সিটিজেন, এটা নিলে তো হবে না, হলুদ দিব। দেখো দেখো গুড সিটিজেন ভাই, গুড সিটিজেন মানে ভালো নাগরিক বোঝাচ্ছে না। গুড সিটিজেন বলতে বোঝাচ্ছে সুনাগরিক। কিভাবে একটা উইথ ক্লুজ সমাধান করতে হয়, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, তোমরা আজকে দেখে নাও। সুনাগরিক, গুড সিটিজেন্স মানে সুনাগরিক। এখানে অনেকগুলো গুড সিটিজেনকে বোঝাচ্ছে, এই জন্য আর ব্যবহার হয়েছে। এটা একটা ভার্ব, এটা একটা কি ভাইয়া? ভার্ব। অর্থাৎ সুনাগরিকরা হলো কেমন পিপল? তারা আদর্শবাদী পিপল, অর্থাৎ আদর্শ মানুষ বলতে পারো। অর্থাৎ আইডিয়ালিজমটা কিন্তু ভাই নাউন, আইডিয়ালিজমটা একটা নাউন, মনে রাখবা। ওয়ার্ডের শেষে যদি ISM থাকে তাহলে মনে করবা এটা নিশ্চিতভাবে নাউন, এটা নিশ্চিতভাবে কি? নাউন। তাহলে বলো ওয়ার্ডের শেষে আইডিয়ালের শেষে ISM যুক্ত হয়েছে, তার মানে ওই শব্দটা আর অ্যাডজেক্টিভ নাই, ওটা কি হয়ে গেছে? ওটা নাউন হয়ে গেছে ISM যুক্ত হয়ে। তাহলে আমাকে একটু বলো, এই জায়গায় আমরা আইডিয়াল দিলে একেবারে পারফেক্ট হচ্ছে। অর্থাৎ আইডিয়াল পিপল, সুনাগরিকরা হলো কেমন পিপল? আইডিয়াল পিপল, আদর্শ মানুষ। হু আর পসেসিং, যারা কিনা অধিকারী। কিসের অধিকারী? দ্য ড্যাশ অ্যাটিটিউড। ভাইয়া এটা একটা প্রেপোজিশন, অ্যাবাউট একটা প্রেপোজিশন, অ্যাবাউট একটা কি? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের আগে আমরা দেখতে পাচ্ছি নাউন বসছে। কি বসছে ভাইয়া? নাউন বসছে। প্রেপোজিশনের আগে নাউন বসে। দা একটা ডিটারমিনার, দা একটা কি ভাইয়া? ডিটারমিনার। আজকে দেখে মনে রাখবা, যত ধরনের আর্টিকেল আছে, 3টা আর্টিকেল, এগুলোকে আমরা ডিটারমিনার বলি। এবং তোমাদেরকে শিখেছিলাম ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যা বসে এটা অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসবে। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যা বসে তা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা বলতে পারি পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ইতিবাচক আচরণ। তাহলে আমরা বলতে পারি সুনাগরিকরা হলো আদর্শ মানুষ, যারা কিনা কিসের অধিকারী? ইতিবাচক আচরণের অধিকারী। কোথায়? কি সম্পর্কে? অ্যাবাউট দেয়ার সোসাইটি। ভাইয়া সোসাইটি একটা জায়গার নাম, সোসাইটি একটা জায়গার নাম। তাহলে বলো কমিউনিটি, সম্প্রদায়, এটাও একটা জায়গার নাম। তাহলে বলো অ্যান্ড ড্যাশ। ভাইয়া তিনোটা কিন্তু একই প্যাটার্নে বসবে, কারণ সোসাইটি কমা, কমিউনিটি কমা, কমা না দিয়ে অ্যান্ড দিয়েছে, এবং শেষ ওয়ার্ড। তাহলে তিনটা একই প্যাটার্নের ওয়ার্ড বলে কমা ইউজ করে বসেছে, অ্যান্ড ইউজ করে বসেছে। তাহলে বলো সবগুলো জায়গা হচ্ছে। তাহলে সি নাম্বারটা একটা জায়গা হবে ভাইয়া। সি নাম্বারটা তাহলে জায়গা হলে কি হবে ভাইয়া? সি নাম্বারটা জায়গা হলে কি হবে? এখানে জায়গা বলতে একটাই আছে ভাইয়া, কান্ট্রি। একটাই আছে, কান্ট্রি, অর্থাৎ দেশকে বোঝাচ্ছে অলসো। ঠিক আছে, আশা করি ABC বুঝছো। এই জায়গায় এবার একটু দেখো, দে নেভার পজেস দ্য কোয়ালিটি। দেখো তারা অধিকারী হয় না। দ্য কোয়ালিটি ড্যাশ ডিবেটেড ফ্রম। হ্যাঁ, ডিবেটেডের পর সবসময় ফ্রম বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ডিবেটেডের পর সবসময় কি বসে? ফ্রম। এর অর্থ বিচ্যুতি হওয়া, এর অর্থ কি হওয়া? বিচ্যুতি হওয়া। কোথা থেকে বিচ্যুতি হবে? সঠিক পথ হতে। কোথা থেকে বিচ্যুতি হবে? সঠিক পথ থেকে। তাহলে হওয়া ইংলিশে, এই যে হওয়া ইংলিশে মনে রাখবা বি হয়। হওয়া ইংলিশে কি হয়? বি হয়। তাহলে বি যদি হয়, এখানে কিন্তু আমরা একটা বি দেখতে পাচ্ছি। বাট প্রেপোজিশনের পর ভার্ব সরাসরি বসে না। প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। এই রুলসটা তোমরা লিখে রাখতে পারো। প্রেপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, এই ভার্বের সাথে কি যুক্ত হয়ে যাবে? আইএনজি যুক্ত হবে। আমি একটু ফাস্ট বোঝানোর চেষ্টা করছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আর একটু স্লো পড়াবো। হ্যাঁ, সিদ্ধাতুল, ভেরি গুড। অফ প্রেপোজিশন, তাই আইএনজি হয়েছে। বিং, তাহলে কি হবে? বিং, অর্থাৎ বিচ্যুতি হওয়া অর্থে বিং বসেছে। ঠিক আছে, আফিয়া জাহান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দেখো আমরা যদি এইটুকু ডি পর্যন্ত বুঝে যাই, এবার একটু পরের স্লাইডে যাই। এই জায়গাটা একটু ট্রাই করো তো ভাইয়া, এই জায়গাটা একটু ট্রাই করো তো। EFG একটু ট্রাই করো তো ভাইয়া, EFG একটু ট্রাই করো, একটু ট্রাই করো। এই তো সিদ্ধাতুল বলে ফেলছে অলরেডি, ওয়েলফেয়ার, ভেরি গুড ভাইয়া। সিদ্ধাতুল বলে ফেলছে ওয়েলফেয়ার। বাকিরা একটু ট্রাই করো তো, দেখি কে পারে। ভাই এগুলো বোর্ড কোয়েশ্চেন, এগুলো তোমাদের একেবারেই ঝানা হয়ে যেতে হবে, একেবারে পটু হয়ে যেতে হবে, একেবারে পটু হয়ে যেতে হবে ভাইয়া। এই ওয়েলফেয়ার বলছে দ্য এন্ড অফ এর মাঝখানে ভার্বাল নাউন হবে।
দা এবং অফের মাঝখানে, দা এবং অফের মাঝখানে বারবার নাউন। ভেরি গুড সিদ্ধাতুল, তোমার বেসিক অনেক ভালো মাশাআল্লাহ ভাইয়া, চেষ্টা করো, অনেক ভালো করতে পারবা, একটু লেগে থাকো ভাইয়া, অনেক ভালো করবা, অনেক ভালো করতে পারবা, সম্ভাবনা আছে, একটু লেগে থাকো। এই কোয়ালিটিস, এফ নাম্বার বলছে কোয়ালিটিস, সবাই এফ নাম্বার বলছে, কোয়ালিটিস বলছে। দেখি বাকিরা, এই প্র্যাকটিসের বেলায় আসতে পারে বাকিরা অনেকেই হতাশ হচ্ছে ভাইয়া, আসলে কি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কঠিন, একটু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে কিন্তু সহজ হয়ে যাবে। জি নাম্বার বলছে হেল্পিং, জি নাম্বার বলছে হেল্পিং, জি নাম্বার বলছে হেল্পিং। দেখি আমি একটু ট্রাই করি। এফ নাম্বার কোয়ালিটি, ভাইয়া দেখো দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় চিন্তা করে। দেখি এই জায়গাটা কে বলতে পারবে, দেখি এটা একটা অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব, এটা কে বলতে পারবে, দেখি এই ব্যাখ্যাটা একটু দাও তো দেখি, এটা একটা অ্যাডভার্ব, এটা কেন অ্যাডভার্ব, কে বলতে পারবে, দেখো কে বলতে পারবে এটা অ্যাডভার্ব কেন, অলওয়েজটা একটা অ্যাডভার্ব, কে বলতে পারবে এটা অ্যাডভার্ব কেন। সিদ্ধাতুল কোয়ালিটিস, সবাই বলছে কোয়ালিটি, তুমি কেন কোয়ালিটিস বলছো, ধারার বিপরীত দিকে ছুটছে আমাদের সিদ্ধাতুল। দেখো এটা বলতে পারবে কি অ্যাডভার্ব, ব্যাখ্যা দিতে হবে এটা কেন অ্যাডভার্ব, এটা কেন অ্যাডভার্ব ব্যাখ্যা দিতে হবে ভাইয়া। ওজাইবা মিম কোয়ালিটিস, দেখি একটু বলো তো, ব্যাখ্যা দাও তো ভাইয়া এটার। অলওয়েজ ছাড়া ও স্যার সেন্টেন্সটা প্রপারলি হচ্ছে, ভার্ব থিঙ্কিংকে মডিফাই করতেছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই বলতেছে। লিলি একদম স্পষ্ট স্ট্রাকচারালি বলে ফেলছে, সাবজেক্ট অ্যাডভার্ব প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে অলওয়েজ কি বসবে, অলওয়েজ অ্যাডভার্ব বসবে, আমি একটু আগে বলেছিলাম। এবং সবার আনসারে রাইট, ভার্বকে মডিফাই করেছে থিঙ্কিংকে, ঘুরে ফিরে কথা একই, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারালি চিন্তা করলে আর এবং থিঙ্কিংয়ের মাঝখানে সবসময় কি বসবে, অ্যাডভার্ব, কারণ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসে, অ্যাডভার্ব বসে। তারা সবসময় চিন্তা করে অ্যাবাউট দ্য ড্যাশ অফ, দা এবং অফের মাঝখানে আজকে থেকে যা বসবে তাকে আমরা নাউন বলবো, এই নাউনটাকে বলে ভার্বাল নাউন। দা এবং অফের মাঝখানে যা থাকবে আজকে থেকে এটাকে মনে রাখবা নাউন বসবে। এই আমরা সবসময় চিন্তা করি, তারা সবসময় চিন্তা করে অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিং, সারাউন্ডিং মানে আশেপাশের, তাদের আশেপাশের কি নিয়ে চিন্তা করে, কল্যাণ নিয়ে চিন্তা করে, অর্থাৎ আমরা বলতে পারি ওয়েলফেয়ার, আমরা কি বলতে পারি, ওয়েলফেয়ার বলতে পারি, অর্থাৎ কল্যাণ নিয়ে চিন্তা করছে। দে হ্যাভ, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, তাদের আছে অল, এই অলটাই ঝামেলা বাজাই দিচ্ছে ভাইয়া, এই অলটা কিন্তু প্লুরাল, এই প্লুরালের কারণে তাদের আছে কি আছে ভাইয়া, ভালো বৈশিষ্ট্য, যোগ্যতা, গুণ আছে। এই যে কোয়ালিটি মানে সিঙ্গুলার, কোয়ালিটি মানে সিঙ্গুলার, একটাকে বোঝাচ্ছে, বাট এখানে অল বুঝাইছে, তাহলে অলটা একটা প্লুরাল হওয়ার কারণে এই জায়গায় কোয়ালিটিস হয়ে যাবে ভাইয়া, কোয়ালিটিস, তার মানে এটা কি হবে, কোয়ালিটিস। দেখি আমাকে এই জায়গাটার ব্যাখ্যা কে দিতে পারবে ভাইয়া। কোয়ালিটিস একটা নাউন, কোয়ালিটিস একটা নাউন ভাইয়া, গুড একটা অ্যাডজেক্টিভ, আমিই বলে দিচ্ছি। দা এটা একটা ডিটারমিনার, এটা একটা কি ভাইয়া, ডিটারমিনার। আজকে দেখো রাখবা, ডিটারমিনার আগে যদি অল টল থাকে এটাকে বলবা প্রি ডিটারমিনার, কি বলবা ভাইয়া, প্রি ডিটারমিনার। তোমাদের মডিফায়ারে আসে অনেক সময়, ডিটারমিনারের পূর্বে যদি আরেকটা ডিটারমিনার বসে এটাকে আমরা প্রি ডিটারমিনার বলবো। আর্টিকেল একটা ডিটারমিনার, এই ডিটারমিনারের পূর্বে আরেকটা ডিটারমিনার বসছে, তাহলে আমরা এখানে প্রি ডিটারমিনার বলবো, এখানে অল আছে তাই কোয়ালিটিস বসছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দেখো তাহলে এটা একটা প্রি ডিটারমিনার। তাহলে বলো এখানে বলছে তাদের সব ধরনের যোগ্যতা আছে, দ্যাট লিড দ্যাম, তাদেরকে ধাবিত করে, যেটা কিনা তাদেরকে ধাবিত করে, টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স, এই যে যোগ্যতা আছে, গুণ আছে, কোয়ালিটি আছে, এই জন্য তারা বাকিদেরকে কি করতে পারে, সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। ভাইয়া এখানে হেল্প আছে, হেল্পটা কিন্তু সরাসরি বসতো, খালি ঝামেলা হয়ে গেছে একটা কারণে ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হয়েছে এখানে একটা অফ আছে, প্রেপোজিশন অফের পরে যদি কোনো বার বাসে, যেই কোনো প্রেপোজিশনের পরে যদি কোনো বার বাসে, বারবের সাথে ভাইয়া আইএনজি যুক্ত হয়ে যাবে। কি যুক্ত হবে বলো তো দেখি, আইএনজি যুক্ত হবে। দেখি আমাকে একটু বলো, প্রেপোজিশনের পরে যদি কোনো বার বাসে, বারবের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, আমরা আরেকটু পড়বো, আমরা একটু বাকিগুলো একটু শেষ করে দিব ভাইয়া, বাকিগুলো একটু শেষ করে দিব। সাবিহাও আমাদের সাথে যুক্ত হয়েছে, সাবিহা জান্নাত, দেখো খুবই ভালো স্টুডেন্ট,
দেখো আমরা লাস্টে আছি, দেখি এই দুইটার আনসার, এই তিনটার আনসার কে দিতে পারবা? HIJ কে দিতে পারবা? একটু দ্রুত দিয়ে দাও তো ভাইয়া, একটু দ্রুত দিয়ে দাও। HIJ একটু দ্রুত দিয়ে দাও। HIJ যারা পারবে আনসার দিয়ে দাও। HIJ কারা কারা পারবে আনসার দাও, কারা কারা পারবে আনসার দাও। HIJ কারা কারা পারবে আনসার দাও ভাইয়া। H নাম্বার কে পারবে ভাইয়া? H নাম্বার বলা হচ্ছে, একজন বলছে ম্যাটেরিয়ালিস্টিক হ্যান্স ইমমর্টালাইজড। দেখো ম্যাটেরিয়ালিস্টিক্স, সিদ্ধাতুল বলছে ম্যাটেরিয়ালিস্টিক। এই বাকিরা কোথায়? বাকিরা আনসার দিচ্ছে না কেন? এই তোমাদের কি আসলেই উইথক্লোজ কঠিন লাগে? এরকম হলে তো আমি অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সমাধানের জন্য তোমাদেরকে ফ্রি ক্লাস দিব ইনশাল্লাহ ভাইয়া, ফ্রি ক্লাস দিব ইনশাল্লাহ। তোমাদের সমস্যা সব দূর করে দিব, টেনশন করিও না ভাইয়া। তোমরা একটু ধৈর্য ধরতে হবে। জয়িতা জয়ী, আমি একটু ব্যাখ্যা চলে যাই। তোমাদের উইথক্লুসে সমস্যা আছে, প্র্যাকটিস করতে তোমরা ভয় পাও। দেখো দ্যাট ইজ ওয়াই, এই কারণে গুড সিটিজেন সুনাগরিকরা আর লাভড বাই অল, পেসিভে আছে। আর এরপর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু ভাই এখানে V3 হয়েছে, তার মানে এটা পেসিভে আছে। অর্থাৎ সুনাগরিকদের সবাই ভালোবাসে। দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করে না অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। ভাইয়া কি তাদের কেমন উন্নতি নিয়ে তারা চিন্তা করে না, তারা বস্তুবাদ অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি নিয়ে তারা চিন্তা করে না ভাইয়া। প্রসপারিটি এটা একটা কি ভাইয়া? নাউন ভাইয়া। দেয়ার এটা একটা কি ভাইয়া? ডিটারমিনার। এই দেখো এই জায়গায় যা বসবে তাহলে এটা কি হবে? এই জায়গায় যে বসবে এটা কি হবে ভাইয়া? এটা হবে অ্যাডজেক্টিভ। ভাইয়া এই জায়গায় যেটা বসবে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ভাইয়া আমি তোমাদেরকে শিখাইছিলাম ISM থাকলে নাউন হয়। ISM ম্যাটেরিয়ালের সাথে ISM আছে, নাউন আছে, তার মানে আমি এটাকে অ্যাডজেক্টিভ করব। ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়াল MATRIAL ম্যাটেরিয়ালিস্টিক LISTIC ম্যাটেরিয়ালিস্টিক। প্রসপারিটি অ্যান্ড হ্যান্স, সুতরাং বা অতএব আমরা বলতে পারি অ্যান্ড হ্যান্স দে ডেডিকেট, তারা উৎসর্গ করেছে তাদের জীবন। ভাইয়া দেখি কে বলতে পারবে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? আমি একটু রিয়েল ট্যালেন্টগুলোকে, যাদের মাথা একেবারে কাজ করে শার্প, তাদেরকে আমি একটু খুঁজে বেড়াই দেখি, দেখি এই লিপসটা কোন পার্টস অফ স্পিচ দেখি, বলো তো দেখি কে বলতে পারবা ভাইয়া? এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা দেখি? এই দেখি এটা কে বলতে পারবা? এই লিপসটা কোন পার্টস অফ স্পিচ, এটা কে বলতে পারবা দেখি, বলো তো ভাইয়া দেখি। এই লিপসটা কোন পার্টস অফ স্পিচ দেখি, কে বলতে পারবা? কে বলতে পারবা ভাইয়া? মিফতাহা নাসির, থ্যাংক ইউ ভাইয়া। হ্যান্ডস দেখি আমাকে একটু বলো লিপসটা কোন পার্টস অফ স্পিচ? পসেসিভের পর নাউন বসে। মাশাআল্লাহ মুনতাহা, তুমি অসাধারণ অসাধারণ। লিভস অবভিয়াসলি নাউন, ভেরি গুড ভাইয়া। আবার এটাকে কখনো ভুলো ভার্ব বলিও না। দেখো এই যে এই জায়গায় দেখো ডেডিকেট, এটা কিন্তু ভার্ব, তাহলে দেখো ডেডিকেট কি উৎসর্গ করেছে? তাদের জীবন উৎসর্গ করেছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেছি। দেখো তাইলে কি উৎসর্গ করেছে? জীবন। তাহলে প্রেপোজিশনের আগ পর্যন্ত দুইটা শব্দ আছে, তাহলে দুইটা শব্দ থাকলে আমরা শেষেরটাকে বলবো ভাইয়া নাউন বলবো। এবং এই কথা মনে রাখবা, পসেসিভ পরে যদি একটা শব্দ থাকে, ভাই এখানে তো অনেক আছে, কিন্তু এখানে প্রেপোজিশন দিয়ে এটাকে পার্টিশন করে ফেলছে, এটা আলাদা। তাহলে বলো তোমার এই পসেসিভের পরে যদি কোনো একটা শব্দ থাকে তখন তাকে আমরা নাউন বলবো। কি বলবো? নাউন। ভাই এই পসেসিভটাও কিন্তু একটা ডিটারমিনার। আমরা সবাই জানি ডিটারমিনার 6 প্রকার, তার মধ্যে একটা আর্টিকেল আমরা খুব ভালোভাবে জানছি, আর একটা পসেসিভ, এটাও খুব ভালোভাবে জানছি। ভেরি গুড। লিভস একটা নাউন। আরিফুল বলছে নাউন। আমি বলে দিছিলাম, আহারে আমি তো কথায় কথা বলে দিছি। তাইলে না, তারপর তোমরা পারো, আমি ধরে নিয়েছি তোমরা সবাই পারো, অসাধারণ। ঠিক আছে, আমি ধরে নিয়েছি তোমরা সবাই খুবই ভালো আনসার করতেছো। দেখো এই জায়গায় একটু ঝামেলা আছে ভাইয়া, শেষ লাইনটা একটু ঝামেলা আছে, আমি এটা একটু তোমাদেরকে বুঝাই দিতে হবে। এই জায়গাটা একটু ঝামেলা আছে। দেখো ঝামেলাটা কি? দেখো এই জায়গায় এটা একটা
এটা একটা অংশ বাক্যের, অর্থাৎ ক্লজ, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। দে ডেডিকেট, তারা উৎসর্গ করেছে তাদের জীবন, ফর আদার্স, অন্যদের জন্য। ঠিক আছে, হুইচ ড্যাশ দেম, ভাই হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, এই কানেক্টর, এটা কানেক্ট করেছে কার সাথে, এই ক্লজটার সাথে, হুইচ রিলেটিভ প্রোনাউন। তাহলে আমাকে একটু বলো, এই হুইচ রিলেটিভ প্রোনাউন হলে এরপরে একটা কি বসবে ভাইয়া, ফাইনাইট ভার্ব বসবে। কি বসবে? ফাইনাইট ভার্ব, যেটা কিনা তাদেরকে অমর করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমর্টাল আছে, ইমর্টাল কিন্তু ভাইয়া ভার্ব না, এটার ভার্ব হবে ইমর্টালাইজ, ইমর্টালাইজ। কিন্তু প্রশ্ন হলো ভাইয়া, এই উইচ দ্বারা কাকে বুঝাইছে? এখানে উইচ দ্বারা কি আগের শব্দকে বুঝাইছে? না ভাইয়া, আদার্স মানে তো ব্যক্তি, আদার্স মানে তো ব্যক্তি বুঝাচ্ছে, কিন্তু উইচ দ্বারা তো ভাইয়া বস্তু বুঝায়। তাহলে বলো এই উইচ দ্বারা কাকে বুঝাইছে? এই উইচ দ্বারা আদার্সকে বুঝায় নাই, এই উইচ দ্বারা পুরো ক্লজটাকে বুঝাইছে, পুরো ক্লজটাকে নির্দেশ করেছে। এই উইচ দ্বারা আগের শব্দ আদার্স মানে ব্যক্তিগুলাকে বুঝায় নাই, কারণ উইচ মানে বস্তু, অর্থাৎ এই উইচ দ্বারা পুরো ক্লজটাকে বুঝাইছে, যে ক্লজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করছে। এই জন্য এই জায়গায় যে ভার্বটা আসবে এর সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে, ইমর্টালাইজেস হবে, ইমর্টালাইজেস হবে। এই জিনিসটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলবা, এই জিনিসটা সবাই বুঝছো কিনা একটু আমাকে বলবা। লিখে দিয়েছিলাম না? হাই রে, এই আমি এটা লিখি নেই মনে হয়, আমি মনে হয় উপরেরটা কোনটা লিখছি, প্রসপারিটি মনে হয়। এটা বুঝছো কিনা বলো? অ্যাস বা ইয়াস যুক্ত হচ্ছে কেন? কারণ হুইচটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশ করছে, কারণ হুইচ দ্বারা আদার্সকে বোঝায় নাই, হুইচ দ্বারা পুরো ক্লজটাকে নির্দেশ করেছে। একটু দেখি বলো তো ভাই, এটা বুঝছো কিনা? একটু বলো ভাইয়া, একটু বলো ভাইয়া, এটা বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা বলো, নাহলে আরেকবার বুঝাবো। ইমর্টালাইজ, মুনতাহা বুঝছো কিনা বলো তো ভাইয়া? ফারহানা আক্তার জিনাক আমাদের সাথে যুক্ত হয়েছে। জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। লিলি বলছে বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। দেখো এই তোমরা মাশাআল্লাহ অসাধারণ, তোমরা অসাধারণ। আমাকে একটু বলো, আমি যদি তোমাদেরকে একটা গিফট দেই কেমন হবে একটু বলো তো? ইউটিউবে যদি একটা গিফট দেই, গিফটটা কেমন একটু দেখো। 18 সাল থেকে, আমি একটু বলে দিচ্ছি গিফটটা কি। 18 সাল থেকে দেখো 2018 থেকে 2024 পর্যন্ত যতগুলা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ যা আসছে, আমি যদি তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো সমাধান করাই দিই কেমন হবে এই গিফটটা? একটু জানাও কমেন্টে, কেমন হবে? করাই দিতে হবে কি না ভাইয়া? আমি কি করে ইউটিউবে আপলোড দিয়ে দিব কি না একটু জানাও, তোমরা একটু জানাও। নাকি লাইভে করাবো নাকি আপলোড দিয়ে দিলে হবে? 18 সাল থেকে 24 সাল যত বোর্ড কোয়েশ্চেন আসছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে সকল বোর্ড কোয়েশ্চেন আমি কি প্র্যাকটিস করাই দিব কি না? আফিয়া জাহান বলছে অনেক ভালো হবে, অনেক ভালো হলে একটু ধৈর্য ধরতে হবে, আমি ঈদের বন্ধের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। শুধু এগুলো না ভাইয়া, যত তোমাদের যে 9টা গ্রামার আছে, শর্ট সিলেবাসে 9টা আছে, ফুল সিলেবাসে 11টা আছে, এই 11টা গ্রামারের 18 সাল থেকে 24 সালের যত বোর্ড প্রশ্ন আছে সব দিয়ে দিব। গিফট অলরেডি পাইয়া করা সে, এটা 24 সাল করছে যে, আরগুলা দেই নাই তোমাদেরকে। ইউটিউবে আমি শুধু 24 সাল আপলোড করছি, যে বাকিগুলো এখনো আপলোড করি নাই। ফয়সাল বলছে ভালো হবে দিলে, স্যার অনেক ভালো হবে। দেবাকর বলছে খুব ভালো হবে। কে বলছে গিফট অলরেডি পাইয়া গেছি? অর্নি না, লিলি গিফট অলরেডি পাইয়া গেছো তুমি। 24 সাল পাইছো, 18, 19, 20, 21, 22 এগুলো কে করবে? স্যার লাইভে দিলে অনেক সময় লাগবে, তোমাদের এত ধৈর্য তো নাই, তোমরা একটা দেখো ইউটিউবে। ঈদ পালন করবো ইনশাল্লাহ, ঈদের দিন সকালটাও শুধু পালন করব, ঠিক আছে? তারপরে শুধু সময় তোমাদেরকে দিব ইনশাল্লাহ। এবার ঈদ হবে তোমাদের সাথে, ইফেক্টিভ হবে আমাদের জন্য অনেক। শুধু উইথ ক্লোজ উইদাউট ক্লোজ না ভাইয়া, এবারে 25 ব্যাচের জন্য 9টা গ্রামার বোর্ড কোয়েশ্চেন সব দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের একটা দায়িত্ব আছে ভাইয়া, প্রিপোজিশনের উপর একটা ক্লাস দিয়ে ভাই, প্রিপোজিশনে একটা ক্লাস 10 নাম্বার, আজকে আমাদের 7ম ক্লাস চলতেছে, 10 নাম্বার ক্লাসটা প্রিপোজিশনের উপর হবে। তবে একটা ক্লাস যেহেতু এটা বেসিক, কারণ আমরা আগামী শুক্রবার আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তোমরা সবাই জানো আমাদের একটা পেইড ব্যাচ আছে, ওখানে আমরা অনলি 500 টাকা ভাইয়া, এর থেকে কমে, এখান থেকে অনেকে কম খুঁজতেছে ভাই 500 টাকা দিয়ে আমি কীভাবে কমাবো বলো? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বোর্ড কোয়েশ্চেন, কলেজ প্রশ্ন সব সমাধান করে দিব ভাই। এই 500 টাকার নিচে আমি কেমনে নামবো?
তোমরাই বলো আমাকে। তাও আমি বলছি তোমরা 450 টাকা করে দিও, 450 টাকা করে দিও। অলরেডি আমাদের এখানে 30+ ভর্তি হয়ে গেছে, 30+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যারা এখনও ভর্তি হও নাই, হয়ে যাও ভাইয়া। 400-500 টাকা এগুলো কোনো বিষয় না। তোমাকে আমি দায়িত্ব নিই সবগুলো শেষ করাই দিব। তোমাদের দায়িত্ব হবে, আমি ঈদে কিন্তু সবগুলো বোর্ড কোয়েশ্চেন ইউটিউবে দিব, কিন্তু তোমাদের দায়িত্ব হবে তোমরা একটু বন্ধুবান্ধবকে মেনশন দিয়ে এই ক্লাসগুলো করার জন্য একটু অনুরোধ জানাবা, পাশাপাশি আমাদের পেইড ব্যাচে আমন্ত্রণ জানাবা। আর তোমরা যারা এখনও ভর্তি হও নাই, এই ক্লাসটা লাইভটা শেষ করে তোমরা আমাকে মেসেজ দাও। ভাইয়া তোমরা টাকা পয়সা নিয়ে টেনশন করার দরকার নাই, 450 টাকা কিছু হবে না। দরকার হলে তোমরা আমাকে মেসেজ দাও, কারণ আর্থিক সমস্যা থাকলে মেসেজ দাও, আমি নিশ্চিতভাবে তোমাদেরকে সহযোগিতা করব। কারণ আমি দায়িত্ব নিছি অ্যাডমিশন পর্যন্ত, একদম তোমাদের যা যা করার প্রয়োজন আমি তা করব। ঈদের বন্ধে এমনও হইতে পারে আমি 5টা অ্যাডমিশনের ক্লাস দিব তোমাদেরকে, 1 ঘন্টা করে কিংবা 1.5 ঘন্টা করে 5টা অ্যাডমিশনের ক্লাস দিব। তোমাদের ধৈর্য ধরতে হবে। তোমাদের যদি কারো ফিনান্সিয়ালের সমস্যা থাকে, 500 টাকা দিয়েও যদি ভর্তি দিতে না পারো, আমাকে নক দিও, আমি পড়াবো ভাইয়া, সমস্যা নাই, টেনশন করার দরকার নাই, ঠিক আছে? তোমরা আজকে পর্যন্ত থাকুক। আফিয়ার আনসারটা দিলাম, প্রেপোজিশনের ক্লাস একটা থাকবে, তবে এটা বেসিক ক্লাস, বাট আমরা একদম বিস্তারিত যদি সুযোগ পাই কখনো ফ্রি ক্লাসগুলো দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বন্ধুবান্ধবকে একটু মেনশন দাও, শেয়ার দাও, সবাইকে জানিয়ে দাও না একটু, ঠিক আছে? পরবর্তী ক্লাস আগামীকাল রাত 10টায় আমরা একটা প্যাসেজ সলভ করাবো, যেটা ফার্স্ট পেপারেও আছে, ফার্স্ট ইয়ারেরও আছে, সেকেন্ড ইয়ারেরও আছে। এরকম একটা প্যাসেজ ইউথফুল অ্যাচিভার্স থেকে পড়াবো। সবাই ভালো থাকো, সে পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।